হ্যালো বন্ধুরা, আজকে 23শে মে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে গুমোট গরম পড়েছে এবং বাতাসে আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে যে আমাদের বঙ্গোপসাগর থেকে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে প্রচণ্ড গরম পড়ছে এবং ঠিক আমাদের ঠিক 22 তারিখের দিকে ঠিক আমাদের কলকাতার দিকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 থেকে 37 ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের জেলাগুলিতে ছিল প্রায় 38 থেকে কিছু অঞ্চলে 42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে গেছিলো এবং কলকাতার দিকে প্রায় 37 ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে প্রায় 51 থেকে 52 ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় 52 থেকে 53 ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে মানে 40 ডিগ্রি তাপমাত্রা থেকে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। ঠিক আমাদের দুই বর্ধমানের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে বেশ কিছু অঞ্চলে এবং বীরভূমের দিকে মুর্শিদাবাদের বেশ কিছু অঞ্চলে মানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আমাদের উত্তরবঙ্গের দিকে ঠিক আমাদের 3 জেলায় ভারী থেকে অতি ভারী মানে 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে। এমনিতে আমাদের উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে 7 থেকে 70 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে এবং আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে গরমকালের দিকে এদিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণে এখনও বৃষ্টিপাতের মানে দেখা দিচ্ছে না এবং আমাদের উত্তরবঙ্গের দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হচ্ছে মানে প্রচণ্ড আকারে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং ঠিক আমাদের বঙ্গোপসাগরের বর্ষা প্রচণ্ড সক্রিয় হয়েছে এবং ক্রমশ পশ্চিম দিকে এগোতে শুরু করে দিচ্ছে। এদিকে আমাদের পূর্ব দিকে এগোতে শুরু করে দিচ্ছে। এদিকে দক্ষিণ পূর্ব আরব সাগরের ঠিক দক্ষিণ পশ্চিম মৌসুমে তা ক্রমশ ঠিক পূর্ব দিকে এগিয়ে আসে এবং আগামী 48 থেকে 72 ঘন্টা বিশেষ করে 26 তারিখের মধ্যে আমার কেরালা থেকে নতুন করে মানে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং আমাদের কেরালা থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে পাক বর্ষার বৃষ্টি এবং আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে। যে কেরালা দিকেও পাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেছে এবং আগামী 48 ঘন্টার মধ্যে প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে এবং শ্রীলঙ্কা কিছু অঞ্চলে বর্ষা প্রবেশ করে গেছে এবং আগামী ঠিক 72 ঘন্টার মধ্যে আমাদের মধ্য ভারতের দিকে প্রচণ্ড আকারে গরম পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে বিশেষ করে ঠিক এ মাসের লাস্টের দিক থেকে ঠিক ও মাসে 3 থেকে 4 তারিখের মধ্যে নতুন করে একটি মানে ঘূর্ণাবর্তের সৃষ্টি হতে পারে ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগর থেকে ঠিক বাংলাদেশ উপকূল বরাবর, বিশেষ করে ঠিক 2 থেকে 3 তারিখের মধ্যে ঠিক মায়ানমার উপকূল বরাবর তা ক্রমশ এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আমাদের মায়ানমার এর দিকে আমাদের বাংলাদেশের চিটাগং হয়ে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। 3 তারিখের দিকে গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং 4 তারিখের দিকে সরাসরি ঠিক আমাদের বাংলাদেশের কক্সবাজার হয়ে এদিকে ঢাকার কাছাকাছি চলে আসবে, বরগুনার দিকে চলে আসার সম্ভাবনা রয়েছে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে 4 থেকে 5 তারিখের মধ্যে চলে আসার সম্ভাবনা রয়েছে। মানে এই মানে নিম্নচাপের হাত ধরেই আমাদের উত্তরবঙ্গের দিকে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। ঠিক আমাদের 4 তারিখ থেকে 7 তারিখের মধ্যে মানে উত্তরবঙ্গে প্রবল আকারে বৃষ্টিপাত হবে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 4 থেকে 8 তারিখ অবধি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে পাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 8 তারিখ থেকে ঠিক 13 তারিখের মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকেও বর্ষা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 30 থেকে 40 সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে হবে, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং এই নিম্নচাপটা সব থেকে বেশি বৃষ্টি প্রভাব থাকতে পারে ঠিক আমাদের উত্তরবঙ্গে 2 থেকে 3 জেলায় মানে ভয়ঙ্কর আকারে বৃষ্টিপাতের সঙ্গে প্রবল আকারে বর্ষা পুরো প্রবেশ করে যাবে মানে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে আমার উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে বিশেষ করে আমাদের অরুণাচল প্রদেশের দিকে মানে পূর্ব রাজ্যে এদিকে আমাদের উত্তরবঙ্গের দিকে এবং আমাদের ঠিক সিকিমের বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এদিকে দক্ষিণ ভারতের কর্ণাটকের দিকে এবং কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের দিকে এবং তামিলনাড়ুর বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের উত্তর ভারতের জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বারাসাত, মুজফ্ফরপুরের দিকে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক তাপপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে। এদিকে বিহারের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে ছত্তিশগড়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, এদিকে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পাঞ্জাব এবং রাজস্থান, তেলেঙ্গানার বেশ কিছু অঞ্চলে পশ্চিম মধ্যপ্রদেশ এবং আমাদের পশ্চিম উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে মানে প্রচণ্ড আকারে তাপপ্রবাহ চলতে পারে। আমার কিছু অঞ্চলে প্রায় 43 থেকে 44 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং ECMWF মডেল দেখে দেখা যাচ্ছে আজ বেলা 11টার দিকে আমাদের পূর্ব বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে টাঙ্গাইলের দিকে হওয়ার সম্ভাবনা আছে, গোপালপুরের দিকে, এদিকে জামালপুরের দিকে, রায়গঞ্জ, বগুড়ার দিকে, পাবনার দিকে, ফরিদপুর, এদিকে নরসিংদীর দিকে হওয়ার সম্ভাবনা আছে, এদিকে আগরতলা, এদিকে হবিগঞ্জের দিকে এবং একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক আমাদের সাল্লার দিকে এবং কিশোরগঞ্জের দিকে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের উত্তরবঙ্গে ঠিক আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে ভারী থেকে 1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। ঠিক আসামের দিকেও সিকিমের দিকে মানে সিকিমের
ঠিক গ্যাংটকের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমাদের গ্যাংটকের বেশ কিছু অঞ্চলে, দার্জিলিং, শিলিগুড়ি, এদিকে মাথালির দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আসামের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গুয়াহাটির দিকে ভারী থেকে 2-1% অতি ভারী বৃষ্টিপাত হবে। অরুণাচল প্রদেশের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ইটানগরের দিকে হতে পারে। এদিকে নাগাল্যান্ডের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ইম্ফলের দিকে ভারী বৃষ্টিপাত হবে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের দিকে প্রচণ্ড হারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বর্ষা প্রবেশ করে যাওয়ার ফলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে প্রবল আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমাদের কেরালা দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। এদিকে আমাদের উদুপির দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কর্ণাটকের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। মুম্বাইয়ের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আজ বিকাল 4টা থেকে 5টা বিশেষ করে ঠিক সন্ধ্যার মুখের দিকে আমাদের 2 চব্বিশ পরগনার দিকে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। 2 মেদিনীপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং নদিয়া, মুর্শিদাবাদের দিকে ভারী থেকে 2% অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আমাদের ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে। বিশেষ করে বহরমপুরের দিকে, সালার দিকে, তেহটের দিকে, এদিকে আমাদের বোলপুরের দিকে, এদিকে বাঁকুড়া, বর্ধমান এবং কৃষ্ণনগরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী 2% ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং রবিবারের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এবং সোমবারের পর থেকে গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে। তবে ঠিক 27 থেকে 28 তারিখের মধ্যে গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 27 তারিখের দিকে আমার প্রচণ্ড হারে বৃষ্টিপাত হতে পারে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের বেশ কিছু অঞ্চলে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে কিছু অঞ্চলে আংশিক মেঘলা আকাশ রয়েছে। কলকাতায় দিকে, হাওড়া, হুগলির বেশ কিছু অঞ্চলে এবং কিছু অঞ্চলে একটু মেঘ উঠতে দেখা যাচ্ছে। ঠিক আমাদের 2 বর্ধমানের দিকে, মুর্শিদাবাদ, নদিয়া এবং আমাদের দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু অঞ্চলে। এবং আমাদের উত্তরবঙ্গের দিকে খুব ঘন আকারে মেঘ উঠেছে, মেঘ ক্রমশ ঘনীভূত হচ্ছে। এবং আলিপুরদুয়ার, কোচবিহারের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে আমাদের শিলিগুড়ি বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে।